19শে ফেব্রুয়ারি ছিল আমার জন্মদিন, সেই জন্য মা সকাল সকাল উঠে বললো আমি আজকে তোর জন্য কেক বানাবো। তো কেক বানানোর জন্য কী কী লাগছে দেখে নাও। সাদা তেল, সুজি, গুঁড়ো করা চিনি, রুল ময়দা, আর এটা হচ্ছে 1 কাপ পরিমাণ দুধ, আর এটা হচ্ছে বেকিং সোডা, আর তার সাথে হচ্ছে ঘি, ভিনিগার, এইসব জিনিসগুলো ছিল। আর পদ্ধতি হলো, আর এটা সম্পূর্ণভাবে নিরামিষ একটা কেক, কোনো রকমের ডিম এটাতে ব্যবহার করা হয়নি। সেই জন্য বাটিতে প্রথমে সাদা তেল নিয়ে তার মধ্যে চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে রুল ময়দা আর সুজিটা, তার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি, বেকিং সোডা, ভিনিগার সব কিছু দিয়ে আবার ভালো করে এটাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে বালি চাপিয়ে সেটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা বাটির মধ্যে গোল করে একটা পেপার কাট করে সেটার মধ্যে কিছুটা ঘি লাগিয়ে দিয়েছি। এবার যেই ব্যাটারটা ছিল সেটা সম্পূর্ণভাবে ঢেলে আর একটু সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে এই গরম বালিটার মধ্যে বাটিটাকে বসিয়ে দিতে হবে, আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা থেকে 55 মিনিট এটাকে এইভাবে ঢেকে রাখতে হবে। তারপরে দেখো কি সুন্দরভাবে আমাদের কেকটা হয়ে এসছে। আর উপর থেকে সাজানোর জন্য তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, কাজু বাদাম, চেরি। আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে। তারপর একটা টুথপিকের মাধ্যমে তোমরা দেখে নেবে যে কেকটা সম্পূর্ণ বেক হয়েছে কিনা। এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে তুলতুলে নরম নিরামিষ কেক। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক আর কমেন্ট করে দিও, আর বলো কেমন হয়েছে। দেখো কেকটা কত স্পঞ্জি হয়েছে, জিনিসটা মানে খুবই নরম হয়েছে আর খুবই মানে খেতে স্বাদ হয়েছে। এটা ভালো, খুবই সুন্দর হয়েছে কেকটা। আর সকলকে জানাই থ্যাংক ইউ।